মর্নিং। সুমি ডট অফিসিয়ালে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার এটা ফার্স্ট ব্লগ, আজকে জামাই ষষ্ঠী, তাই ভাবলাম যে আজ থেকেই একটা ব্লগ আজ থেকে ব্লগ শুরু করি। তো তাই আজ থেকে ব্লগ শুরু করলাম। তা আমার আগে থাকতেই অ্যাকাউন্ট খোলা ছিল, সুমি ডট অফিসিয়াল খোলা ছিল। তো আমার কিছুটা শারীরিক অসুস্থতার কারণের জন্যই আমি সেই অ্যাকাউন্টটায় কোনো ব্লগ বলো কোনো শর্ট বলো দিতে পারিনি। তা প্লিজ এবার থেকে তোমরা সবাই আমার ব্লগ দেখো। কেমন লাগলো না, অনেক রাত্রে শুয়েছি আর উঠেছি এখন বাজে কটা, ওই 11টা সাড়ে 11টা বাজে। তো এখন থেকেই আমি ব্লগ স্টার্ট করলাম। আর এই যে এখানে শুয়ে রয়েছে আমার ছেলে, ছোট ছেলে, আমার লকাই, আমার সোনা বাবা। আর এখানে রয়েছে আমার বড় ছেলে, ঠিক আছে। আর মেয়েরাও ছিল, সকালবেলা মর্নিংয়ে স্কুল একজনকার ছিল, সে গেছে, এসে আবার ঘুমাচ্ছে ওই ঘরে। আর বড়জনাও ঘুমিয়ে আছে। তো এখন তুলবো, ছেলেকে তুলবো, বিছানা টিছনা গোছাবো, ঘরের কাজ করব, তারপরে ছেলেকে খাওয়াবো। ছেলের পেছনেই আমার অনেক টাইম চলে যায়, সারা দিন ছেলের পেছনে আমার অনেক টাইম যায়। ছেলেকে খাওয়াতে গেলেই আমার অনেক টাইমটা চলে যায়। খেতে চায় না, ছোটোবেলায় খাচ্ছিল, এই যে একটু একটু বড় হচ্ছে এখন আবার খেতে চায় না, শুধু কাঁদে করে। আর খাওয়ার সময় ঠোঁটটাকে। আজকের দিনটা প্রত্যেকটা মেয়ের কাছেই স্পেশাল, যেহেতু আজকে জামাই ষষ্ঠী বলে কথা। তো সবাই অনেকেই যাবে জামাই ষষ্ঠী করতে, কিন্তু আমার মনটা খারাপ সকাল থেকে উঠে, যেহেতু মা বাবা কেউই বেঁচে নেই আমার। তো থাকলে হয়তো আমিও যেতাম, কি মাও তাড়াতাড়ি ডেকে নিত যে চলে আয় আজকে। কোন খাবে আমি পাবো, এখন খাবে, তার জন্য রেডি হচ্ছে। হাই ফ্রেন্ডস, আরে দাদা দিকে দাদা, হাই ফ্রেন্ডস, আমি অরেঞ্জ দা। এখন খাবো চা, তরকারি আর রুটি, খেয়ে তারপরে কাজ করব। ছেলের কটা জামা প্যান্ট আছে কাচবো, কেচে স্নান করে তারপরে রান্না করব। তো চলো দেখা হচ্ছে। ছেলে খাটে রয়েছে আর আমরা নিচে বসে রয়েছি। তা ছেলে একা একাই হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, আবার করতে করতে আবার হামাগুড়ি দিতে দিতে নিজেই শুয়ে পড়ছে, আবার চেষ্টা করছে, আবার আমাদের দিকে একবার করে তাকাচ্ছে, হাসছে, আবার দেওয়ার চেষ্টা করছে, হামাগুড়ি দিচ্ছে। মানে শিখছে, মানে ওর বয়স তো এখন 7 মাস। তো চেষ্টা করছে, মানে এই বয়সেই তো সবাই হামাগুড়িটা টানে। তা ও টানার চেষ্টা করছে, কিন্তু টানতে টানতে নিচের দিকে নেমে যাচ্ছে, উঠছে ওপরের দিকে কম, নিচের দিকেই নেমে যাচ্ছে। তা এইভাবেই হামাগুড়িটা শিখে যাবে, খুব তাড়াতাড়ি শিখে যাবে। কিন্তু ভালোও লাগছে দেখতে, আমরাও তো ছোটোবেলায় এরকম করেছি। তা এই সবগুলো দেখে ছেলে আমাদের দিনের কথাগুলো মনে পড়ছে, যে আমরাও হয়তো এরকমই হামাগুড়ি টানতাম, এরকমই মা বাবা আমাদের দিকে তাকিয়ে। স্নান টান করে চলে এসেছি, অনেক দেরি হয়ে গেছিলো রান্না করতে, তা রান্নার ভিডিওটা দেখালাম না। তো চলো এবার খাবো। তা আজকে কী কী রান্না করেছি জামাই ষষ্ঠী স্পেশালে, তো তোমাদেরকেও দেখাই, চলো। তো এখানে রয়েছে মশলা পোলাও, চিকেন কষা, আর তার সাথে রয়েছে দই আর একটা করে মিষ্টি। এটা হলো আজকের মেনু, আর এটাই এখন আমরা খাবো। আর কেমন হয়েছে তোমরাও বলো। রান্নাটা দেখতে ভালো হয়েছে, কিন্তু খেতেও ভালোই হবে, এটা আমি আশা করি। কেন আমি রান্না মোটামুটি ভালোই পারি, নিজে রান্না করি বলে তাই বলছি না, মানে আমার রান্না, হাতের রান্না খুবই ভালো, যারা খায় তারাই বলে। এদিকে ছেলে মেয়েরা সব খেতে বসে গেছে, আর ওই দিকে আমার ছেলে খেলছে, একা একাই পা কামড়ায়, একা একাই খেলছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তো খেয়ে নিই, খাওয়া দাওয়া করার পর আবার আসবো, চলো। তো আমরা নিচে খাচ্ছি, আর ছেলে উপর হয়ে গেছে, উপর হয়ে গিয়ে আমাদের দিকে তাকিয়ে এবার হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, ওই যে লাফাচ্ছে, চেষ্টা করছে, ওই চেষ্টা করতে 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 এক পা করে এগিয়ে আসছে, মানে ধপাস ধপাস করে চলে আসছে, আর ওটাই করছে। আর আমরা এদিকে ডাকছি, হাত বাড়াচ্ছি যে বাবু আজকে এখন দই খাওয়াবো। তাই এই যে দইটা নিয়ে ছেলেকে দিলাম, দেখি ছেলে খায় কি না। দেখছি হ্যাঁ ছেলে খাচ্ছে, ছেলে খুব মজা করেই খাচ্ছে দইটা।
খুব আনন্দ পাচ্ছে দইটা খাওয়ার জন্য। তো বাবালে দই খাচ্ছে। তা আমার ভাগের পুরোটাই প্রায় অর্ধেকটাই পুরো শেষ করে দিয়েছিল খেয়ে। খাওয়া দাওয়া করার পর ছেলেকে নিয়ে শুয়ে পড়েছিলাম। তা ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম, এই উঠে ছেলেকে নিয়ে এই খেলছি, এই বসে রয়েছি। ছেলেকে এইবার মানে খাইয়ে নিয়েই বসে রয়েছি, কেন ছেলেকে খাওয়াতে গেলে আমার অনেক টাইম লেগে যায়। আগেই বলেছি আপনাদেরকে যে ছেলেকে খাওয়াতে গেলে আমার 1-1.5 ঘন্টা লেগে যায়, কেন ও মানে খেতে গেলে খুব কাঁদে আর কার্টুন ছাড়াও খেতে পারে না। তাই ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি আবার ভিডিওটা অন করলাম। এখন রাত 10টা বাজে আর ছেলে ওই ঘরে শুয়ে পড়েছে। মা ডিউটি থেকে আসার পর মায়ের সাথে খেলতে ওই ঘরে শুয়ে পড়েছে। তো এখন ঘুমাক, ও যখন উঠবে তখন ওকে আবার খাওয়াবো। আর ও ঘুম থেকে উঠলে পরে ও এখন শোবে না, অনেক রাত্রি লেট করেই শোয়। প্রথমেই বললাম, সকালবেলায় বলেছি তোমাদের যে অনেক লেটেই শোয়ও, তার কারণে আমরাও লেটে শুই আর একটু বেলা করে উঠি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তা আমাকে একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক করে দিও। আর প্লিজ 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 আমাকে খুব সাপোর্ট করো।